তো আগের ক্লাসটাতে যেটা হচ্ছিল যে নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হয়, অ্যাটমিক সাইজের ওপর কি এফেক্ট হবে, নাম্বার অফ সেলসের বাড়লে অ্যাটমিক সাইজের ওপর কি হবে, সেটা আমরা দেখছিলাম। তো আমরা কি দেখছি, লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড, ধরো আমি ধরছি লিথিয়ামের যে পিরিয়ডে বিলং করছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরকম লেফট টু রাইট আমি যাচ্ছি, লেফট টু রাইট আমি যাচ্ছি। দেখো লেফট টু রাইটে নাম্বার অফ সেলস কিন্তু বাড়ে না। কেন বাড়ে না? তার কারণ হচ্ছে লেফট টু রাইটে আমার কি হয়, নাম্বার অফ সেলস দুটোই। দেখো লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3, তাহলে 2 আর 1, তাহলে নাম্বার অফ সেলস কিন্তু দুটো। বেরিলিয়ামের হচ্ছে 4 অ্যাটমিক নাম্বার, তাহলে 2 2, তারপর নাম্বার অফ সেলস কিন্তু দুটো। মানে লেফট টু রাইট আমরা যখন যাচ্ছি নাম্বার অফ সেলস কি থাকছে, সেম থাকছে। নাম্বার অফ সেলস কি থাকছে, সেম থাকছে, জাস্ট অ্যাটমিক নাম্বারটা বাড়ছে। তো অ্যাটমিক নাম্বারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার সেলস যদি সেম থাকে তাহলে কি হবে, অ্যাটমিক সাইজের কোনো চেঞ্জ হবে না। নাম্বার অফ সেলস বাড়লে তবে অ্যাটমিক সাইজ চেঞ্জ হবে, কিন্তু নাম্বার অফ সেলস যদি ফিক্স থাকে তাহলে অ্যাটমিক সাইজ কি হবে, আনএফেক্টেড থাকবে। কিন্তু কিন্তু দেখো অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাটমিক নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলেছি যে যত অ্যাটমিক নাম্বার বাড়বে বা কমবে সেটার উপরে নিউক্লিয়ার চার্জ ডিপেন্ড করে। তার মানে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে, তার মানে নিউক্লিয়ার চার্জ কি হচ্ছে, বাড়ছে। অ্যাটমিক নাম্বার কি হবে, লেফট টু রাইট বাড়ে। লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরোমের 5, এরকম করে বাড়ছে। লেফট টু রাইট অ্যাটমিক নাম্বার যখন বাড়ছে আমার কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জটা কি হবে, বাড়বে। আর নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাটমিক সাইজ কি হয়, টেনে ধরে রেখেছে, টেনে ধরে রেখেছে, তাহলে অ্যাটমিক সাইজ কি হচ্ছে, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে। ওকে, তাহলে পিরিয়ড 2-তে লিথিয়ামের লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস, এগুলো শর্ট কোশ্চেনে দেয়, আর ফ্লুরিনের হচ্ছে স্মলেস্ট। নিয়নের হ্যাজ লার্জার অ্যাটমিক রেডিয়াস সিন্স ইন ইনার্ট গ্যাসেস। এবার দেখো আমরা বলছি লেফট টু রাইট আমরা সেকেন্ড পিরিয়ডটা কনসিডার করেছি, যেখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এগুলো রয়েছে। আমাদের হিসাব মতো লেফট টু রাইট যেহেতু নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নাম্বার অফ সেলস বাড়ছে না, তাই অ্যাটমিক সাইজ কি হবে, কমছে। অ্যাটমিক সাইজ কমছে যেহেতু নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এইবার অ্যাটমিক সাইজ কমছে, তার মানে লিথিয়াম সবচেয়ে বেশি, তারপর অ্যাটমিক সাইজটা একটু কমলো বেরিলিয়ামে, তারপর বোরনে আরেকটু কমলো, এইভাবে কমতে কমতে থাকছে। তার মানে আমার এই এন্ডে সবচেয়ে হাইয়েস্ট, একদম রাইট এন্ডে সব থেকে লোয়েস্ট হওয়ার কথা। রাইট এন্ডে আছে ধরো সাপোজ লাস্টে নিয়ন, পিরিয়ড 2-র কথা বলছি আমি, একটা সার্টেন পিরিয়ড নিয়ে আমরা ডিসক্রাইব করছি, তাহলে লাস্টে আছে নিয়ন। তাহলে লাস্টে যদি নিয়ন থাকে, এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা অ্যাটমিক সাইজ একদম নিয়নের সবচেয়ে কম হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কেন? নিয়নের স্পেশালিটি হচ্ছে, এটা এক্সেপশন, নিয়নের স্পেশালিটি হচ্ছে নিয়ন হচ্ছে কি, ইনার্ট গ্যাস। আর ইনার্ট গ্যাসের অ্যাটমিক রেডিয়াসটা সবসময় লার্জ হবে। ইনার্ট গ্যাসের অ্যাটমিক রেডিয়াসটা সবসময় কি হবে, লার্জ হবে। তাহলে আউটার মোস্ট সেল ইজ কমপ্লিটলি ফিল্ড রেজাল্টিং ইন আ ফোর্স অফ রিপালশন। তাহলে আউটার মোস্ট সেলটা নিয়নের কি হয়, কমপ্লিটলি ফিল্ড থাকে, অক্টেট কনফিগারেশন। তাহলে এর জন্য একটা কি হয়, ফোর্স অফ রিপালশন ক্রিয়েট হয়। আর ফোর্স অফ রিপালশন যদি ক্রিয়েট হয় তাহলে কি হবে, এই যে নিউক্লিয়ার পুলের যে এফেক্টটা, এই যে নিউক্লিয়ার পুলের যে এফেক্টটা সেটা দেখা যাবে না। নিউক্লিয়ার পুলের এফেক্টটা না দেখা গেলে কি হবে, সাইজটা, ও তো ইলেকট্রনটাকে কাছে টানতে পারবে না, তার মানে সাইজটা ছোট হচ্ছে না। তাহলে আমাদের জানতে হবে যে নিয়নের আউটার মোস্ট সেলটা কমপ্লিটলি ফিল্ড, তাই জন্য একটা ফোর্স অফ রিপালশন থাকে, ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স অফ রিপালশন থাকে। এই জন্য এফেক্ট অফ নিউক্লিয়ার পুল ওভার দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইজ নট সিন। সেই জন্য আমার অ্যাটমিক সাইজটা কি হচ্ছে না, আনএফেক্টেড থাকছে, অ্যাটমিক সাইজটা ডিক্রিজ হচ্ছে না। নিয়নের লার্জার অ্যাটমিক রেডিয়াস থাকে, তাহলে ইনার্ট গ্যাস, যে কোনো ইনার্ট গ্যাসের অ্যাটমিক রেডিয়াসটা অনেক বেশি, কারণ তাদের মধ্যে যে ফোর্স অফ রিপালশনটা ক্রিয়েট হয় আউটার মোস্ট সেলটা ফুলফিল থাকার জন্য, সেই ফোর্স অফ রিপালশনটা নিউক্লিয়ার পুলটাকে এফেক্টিভ হতে দিচ্ছে না, তাই জন্য অ্যাটমিক সাইজ ডিক্রিজ হচ্ছে না। এই জিনিসটা জানতে হবে। এবার বলছে ক্যাটায়ন ইজ স্মলার দেন ইজ প্যারেন্ট অ্যাটম। এটা কেন হচ্ছে দেখো, নর্মাল অ্যাটমে কি হচ্ছে, একটা সাথে অ্যাটম হলো, ক্যাটায়ন কিভাবে তৈরি হচ্ছে, ক্যাটায়ন তৈরি হচ্ছে, ক্যাটায়ন কিভাবে তৈরি হয়, যদি একটা ইলেকট্রন রিমুভ হয়ে যায়, তাই তো, একটা প্যারেন্ট অ্যাটম থেকে বা নিউট্রাল অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন রিমুভ হয়ে যায় তখন সেটা হয় কি, ক্যাটায়ন তৈরি হয়। তাহলে
যে রিমেনিং যে ইলেকট্রনসগুলো থাকলো সেগুলো কি করছে, সেগুলো স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস, বাকি ইলেকট্রনগুলোকে টানছে নিউক্লিয়াস তার কাছে, তাহলে ডাজ ডিক্রিজ ইন দ্য অ্যাটমিক সাইজ, তাহলে অ্যাটমিক সাইজটা কি হবে, কমে যাবে। তার মানে অরিজিনাল প্যারেন্ট অ্যাটম থেকে ক্যাটায়নের সাইজটা কি অনেক কম। তার কারণ কি, ক্যাটায়নের নাম্বার অফ ইলেকট্রনস কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে ইলেকট্রনস দিচ্ছে তবেই তো পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, ইলেকট্রন রিমুভ হচ্ছে বলে। তাহলে যদি নাম্বার অফ নেগেটিভ চার্জটা কমে যায় তাহলে ইলেকট্রনসগুলোকে ধরে রাখবে নিউক্লিয়াস তার কাছে, তখন কি হবে, তার সাইজটা আস্তে আস্তে ছোট হবে। তাহলে অরিজিনাল অ্যাটম থেকে ক্যাটায়নের সাইজটা কি হয়, কম, ক্যাটায়ন ইজ স্মলার দেন ইটস প্যারেন্ট অ্যাটম। এবার সেম কেস দেখো অ্যানায়ন, তাহলে অ্যানায়নে কি হবে, বড় হবে প্যারেন্ট অ্যাটম থেকে, কারণ অ্যানায়নে ইলেকট্রনস কি হয়, নেয়, ইলেকট্রনস নিলে সেলস বাড়ার চান্স থাকে কারণ আরো ইলেকট্রনস বাড়ছে, তার মানে কনফিগারেশনটা চেঞ্জ হচ্ছে, সেলস বাড়ার চান্স থাকে। আর মানে কি হচ্ছে, তাদের উপর নিউক্লিয়ার পুলটা কম, কারণ রেডিয়াস বাড়ছে, তাই নিউক্লিয়ার পুলটা কম, অ্যাট্রাকশন পুলটা কম, ইলেকট্রন বাড়ছে, নাম্বার অফ ইলেকট্রনস বাড়ছে, তাই অ্যাটমিক রেডিয়াসটা বাড়ছে, তাই তাদের মধ্যে নিউক্লিয়ার পুলটা কম, তাই অ্যাটমিক সাইজটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে। তাহলে অ্যানায়ন ইজ গ্রেটার দেন ইটস প্যারেন্ট অ্যাটম। এই দুটো কোশ্চেন দেবে, সহজে উত্তর করতে পারবে। এবার আমরা কি দেখলাম এতক্ষণ, অ্যাটমিক সাইজটা জেনারেলি লেফট টু রাইট ডিক্রিজ করে, এক্সেপশন হচ্ছে নিয়ন নোবেল গ্যাস, কিন্তু নর্মালি কি হয়, ডিক্রিজ করে কারণ লেফট টু রাইট নিউক্লিয়ার চার্জটা কি হয়, বাড়ে, আর অ্যাটমিক সাইজটা সেই জন্য কমে যাচ্ছে, আর নাম্বার অফ সেলস আনএফেক্টেড থাকে, তাই ওটা অ্যাটমিক সাইজের ওপরে কোনো ফারাক ফেলছে না। আচ্ছা, এবার ডাউনার গ্রুপ দেখবো, ডাউনার গ্রুপ আমরা জানি নাম্বার অফ সেলস বাড়ছে, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে গ্রুপটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে নাম্বার অফ সেলস গুলো কি হচ্ছে, বাড়ছে। লিথিয়ামের 3, তার মানে 2 আর 1 মানে দুটো সেল, সোডিয়ামের হচ্ছে 11, তার মানে 281 মানে তিনটে সেল, 281 তিনটে সেলে ডিস্ট্রিবিউট হয়েছে। পটাশিয়ামের 2881 মানে চারটে সেল, নাম্বার অফ সেলস বাড়ছে, নাম্বার অফ সেলস বাড়লে অ্যাটমিক সাইজ কি হবে, বাড়বে। আচ্ছা, এবার নিউক্লিয়ার চার্জের দিক থেকে দেখি, নিউক্লিয়ার চার্জ তলার দিকে যখন যাচ্ছি তখন নাম্বার অফ সেলস বাড়ছে, অ্যাটমিক নাম্বারও বাড়ছে, আর অ্যাটমিক নাম্বার বাড়লে নিউক্লিয়ার চার্জও বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে মানে অ্যাটমিক সাইজ কি হবে, কমবে। এইবার ঝামেলা লেগে গেছে, ওপর থেকে নিচে নামলে অ্যাটমিক সাইজ আমরা দেখছি, নিউক্লিয়ার চার্জ যেহেতু বাড়ছে অ্যাটমিক সাইজ কমছে, আবার নাম্বার অফ সেলস যেহেতু বাড়ছে অ্যাটমিক সাইজ বাড়ছে, তাহলে একটা কোয়ান্টিটি একবার বাড়ছে কমছে, একসাথে তো হতে পারে না। এখানে দেখা যাচ্ছে যে ওপর দিকে থেকে নিচের দিকে যখন নামবো তখন যেটা নাম্বার অফ সেলসটা অনেক বেশি এফেক্টিভ, মানে নাম্বার অফ সেলসটা যেটা বাড়ছে সেটা নিউক্লিয়ার চার্জ থেকে অনেকটা বেশি, নাম্বার অফ সেলসের যে পাওয়ারটা সেটা ডমিনেটিং পাওয়ার, ও বাড়ছে, নিউক্লিয়ার চার্জও বাড়ছে, কিন্তু নাম্বার অফ সেলসটা আরো বেশি টেন্ডেন্সিটাও বাড়ার, তাহলে ও ডমিনেট করছে নিউক্লিয়ার চার্জকে, তাহলে যে ডমিনেট করবে সে আগে আসবে, তাহলে সেই তার জন্য অ্যাটমিক সাইজটা কি হবে, যে ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে কে এখানে, নাম্বার অফ সেলস, তার নাম্বার অফ সেলস বাড়লে অ্যাটমিক সাইজ কি বাড়ে, তার মানে নিউক্লিয়ার চার্জটা এই ওপর থেকে যখন নিচে যাব তখন এফেক্টিভ হলো না। কেন হলো না, কারণ ওটা ডমিনেটিং ফ্যাক্টর নয়, ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে অ্যাটমিক সাইজ, মানে সরি নাম্বার অফ সেলসটা হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর। আচ্ছা, এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টিস, দ্যাট ইজ আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে আমি বললাম একটু আগে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ a loosely bound electron from the outermost cell of an isolated gaseous atom, তাহলে কতটা এনার্জি দরকার একটা লুজলি বাউন্ড ইলেকট্রনকে আউটার মোস্ট সেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে রিমুভ করার জন্য, একটু আগেই বললাম। তাহলে ফার্স্ট ইলেকট্রনকে, প্রথম যে ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য একটা আয়োনাইজেশন পোটেনশিয়াল লাগবে বা আয়োনাইজেশন এনার্জি লাগবে, সেটা কম অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল, তাহলে সেকেন্ড আইপি ইজ মোর দেন ফার্স্ট আইপি, কারণ প্রথমটাকে যখন বার করছি দেখো এটা সেকেন্ড আইপিটা, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল আর ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়ালের ব্যাপারটা কি হচ্ছে, ধরো ফার্স্ট যে ইলেকট্রনটা
ইলেকট্রনটাকে আমি বার করলাম, এখানে সার্টেন একটা আয়নাইজেশন এনার্জি লাগলো, ইলেকট্রনটাকে বার করলাম, এই ইলেকট্রনটা ধরো সাপোজ নিউক্লিয়াস থেকে এতটা দূরে রয়েছে, এই ইলেকট্রনটাকে আমি বার করে ফেললাম, বেশ ইলেকট্রনটাকে বার করলাম, সার্টেন একটা এনার্জি লাগলো, আয়নাইজেশন এনার্জি সেটা। এবার যখন ইলেকট্রনটাকে বার করলাম, সাপোজ এটা লাস্ট সেলে একটা ইলেকট্রন ছিল, এটাকে বার করলাম, তাহলে নাম্বার অফ সেলস ডিক্রিজ হলো সাপোজ। তাহলে দেখো এই যে তারপরে সেলটা নিউক্লিয়াসে আরো কাছে, মানে এর ওপর ফোর্সটা অনেক বেশি, এর ওপর ফোর্সটা অনেক বেশি, এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্সটা অনেক বেশি। তার মানে সেকেন্ড ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য অনেক বেশি এনার্জি দরকার ওকে বার করার জন্য। তাই জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালটা সেকেন্ড আইপিটা কি হয়, বেশি হয়, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেশি হয়। সেকেন্ড ইলেকট্রনকে রিমুভ করার জন্য যেহেতু নিউক্লিয়াসে আরো কাছে, আরো বেশি এনার্জি দরকার তাকে ঠেলে বার করতে, দরকার বেশি এনার্জি, ঠেলে বার করবো, তাহলে সেকেন্ড আইপিটা অনেক বেশি। আয়নাইজেশন পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আয়নাইজেশন পোটেনশিয়ালকে এফেক্ট করছে অ্যাটমিক সাইজ। যদি অ্যাটমিক সাইজ বাড়ে, দেখো অ্যাটমিক সাইজ বাড়ে তাহলে কি হবে, এই নিউক্লিয়াস, এই আউটার মোস্ট সেল মানে অনেকটা সাইজ বড়, যেমন ইলেকট্রনের ওপরে যে অ্যাটমিক সাইজ জন্য ইলেকট্রনটা কি হবে, চট করে খুব লুজলি হেল্ড, অনেক বাইরে, নিউক্লিয়ার ফোর্সটা ওর ওপর নেই, এতটা বেশি অ্যাটমিক সাইজ, তাহলে নিউক্লিয়াসের ওপরে, নিউক্লিয়াসে এই যে ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের ফোর্সটা এতটা এফেক্টিভ নয়, অনেকটা দূরে রয়েছে ইলেকট্রনটা, তাহলে কম এনার্জি দিলেই বেরিয়ে যাবে। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, অ্যাটমিক সাইজ বাড়লে আয়নাইজেশন পোটেনশিয়াল কমবে, কারণ কম এনার্জি লাগছে। আচ্ছা, যদি নিউক্লিয়ার চার্জ বাড়ে তাহলে কি হবে, দেখো ধরে রেখেছে, কাছাকাছি টেনে রেখেছে, তার মানে অনেক বেশি এনার্জি দরকার ওকে বার করার জন্য, সেই জন্য কি হচ্ছে, আয়নাইজেশন পোটেনশিয়াল কি হচ্ছে, বাড়ছে, আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ছে। তাহলে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করলে আমার আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ছে। এবার আমরা এটা দেখবো লেফট টু রাইট কি হচ্ছে। দেখো লেফট টু রাইট অ্যাটমিক সাইজ একটু আগে কি করলাম দেখলাম, ডিক্রিজ করেছে। কেন ডিক্রিজ করেছিল, নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে। তাহলে অ্যাটমিক সাইজ ডিক্রিজ করেছিল, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল কি হয়, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করলে আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, অ্যাটমিক সাইজ যদি ডিক্রিজ করে তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, বাড়বে, তাই তো। অ্যাটমিক সাইজ কমছে, অ্যাটমিক সাইজ কমছে, তাহলে ভাবতে হবে, তাহলে অ্যাটমিক সাইজ কমছে, তা যেই কমছে তাহলে ইলেকট্রনকে টেনে নিউক্লিয়াস ধরে রেখেছে, তাহলে টেনে ধরে রাখলে কি হবে, অনেক বেশি এনার্জি দরকার ওকে বার করার জন্য, তাহলে অ্যাটমিক সাইজ যদি কমে আয়নাইজেশন পোটেনশিয়াল লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়বে। আবার লেফট টু রাইটে দেখো নিউক্লিয়ার চার্জ কি হয়, বাড়ে, নিউক্লিয়ার চার্জ বাড়ে কারণ অ্যাটমিক নাম্বার বাড়ছে, তাই লেফট টু রাইট নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাই আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, নিউক্লিয়ার চার্জ যেই বাড়বে তখন অনেক বেশি এনার্জি দরকার ওকে বার করার জন্য, তাই আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ছে। তার মানে ওভারঅল কি দেখলাম, লেফট টু রাইট আমার আয়নাইজেশন পোটেনশিয়াল কি হয়, বাড়ে, লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। এবার তোমাদের কোশ্চেন পরীক্ষা কেমন দেবে দেখো, ধরো আমি সাপোজ পিরিয়ড 2টা ধরলাম, পিরিয়ড 2টাতে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এরকম রয়েছে। এবার বললো কেন আমি 1 থেকে 20 মুখস্থ রাখতে বলেছি অ্যাটমিক নাম্বার, এবার বুঝবে। তো বললো যে আউট অফ লিথিয়াম অ্যান্ড কার্বন হুইচ ওয়ান হ্যাজ হায়ার আয়নাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, কি করে বুঝবে, দেখো সব থেকে লেফটে আছে লিথিয়াম, আর তারপরে এই দিকে আছে কার্বন রাইটে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে লেফট টু রাইট যত যাচ্ছি তত আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ছে, মানে কার্বনের বেশি আইপি কম্পেয়ার টু লিথিয়াম। তাহলে এরকম করে কোশ্চেন আছে, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন অর্ডার অফ দেয়ার আয়নাইজেশন এনার্জি ইন অর্ডার অফ দেয়ার অ্যাটমিক সাইজ। এবার যখন অ্যাটমিক নাম্বার তুমি মনে রাখবে তবেই সেটা তুমি করতে পারবে। বোঝা গেছে কেমন কেন কিরকম কোশ্চেন দেয়, ধর দিলাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন অ্যারেঞ্জ করো অ্যাটমিক সাইজ অনুযায়ী। প্রথমে আসবে লিথিয়াম যেটা সব থেকে লেফটে আছে, তারপরে আসবে বোরন, তারপর আসবে কার্বন, এরকম করে আসবে, কারণ লেফট টু রাইট বাড়ছে। ঠিক আছে, এবার হিলিয়ামের হচ্ছে হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল হিলিয়ামের, আর সিজিয়ামের হচ্ছে লোয়েস্ট। এগুলো শর্ট কোশ্চেন। নেম ওয়ান রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যেমন বলতে হবে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম হচ্ছে একটা এক্সাম্পল। মেটাল লুজ ইলেকট্রনস অ্যান্ড জেনারেলি হ্যাভ লো আয়োনাইজেশন পোটেনশিয়াল কম্পেয়ার টু নন মেটালস। এগুলো তোমাদের জানতে হবে। মেটালস ইলেকট্রন লুজ করে